এটা কিরকম সরকার? যদি আপনারা ন্যায় না দিতে পারেন, বিচার না দিতে পারেন, তাহলে গদি ছাড়ুন। সেই গদিতে বসার কোনো অধিকার আপনার নেই। সাধারণ মানুষ বিচার আর একটাই আমাদের কথা, ভাই পুলিশ মন্ত্রী হোক, স্বাস্থ্যমন্ত্রী হোক, আমার তাদের পদত্যাগ চাই, আমাদের তাদের পদত্যাগ চাই চাই চাই, ইমিডিয়েটলি চাই, আর্জেন্টলি চাই। আর যদি তা না দিতে পারে তাহলে আমাদের সামনে সামনে এসে কথা বলুক। 14 তলার উপরে কথা কিসের? আমরা কোনো 14 তলার উপরে কথা শুনবো না, আমাদের এক্ষুনি কথা বলতে হবে। আমরা আজকে চাই মুখ্যমন্ত্রী আমাদের পদত্যাগ করুক, কারণ ওনার জন্য উনি যেভাবে কথা বলছেন, যে একটা মেয়েকে রেপ করার পরে তাকে 10 লাখ টাকা দিয়ে যেভাবে কথা বলছেন, উনি একটা মহিলা হয়ে কি করে এই ধরনের কথা বলতে পারে? আমরা তার জন্য আমরা আজকে নবান্নর দিকে যাচ্ছি। আমরা চাই না উনি থাকুক। উনি যতদিন থাকবে এই ধরনের ঘটনা আমাদের সাথে হতে চলতেই থাকবে, এরকম ধরনের ঘটনা। এই তো দশা কোর্টের রায় মানছে না, সুপ্রিম কোর্টের রায় মানছে না, হাইকোর্টের রায় মানছে না। শান্তিপূর্ণ মিছিল আমাদের, শান্তিপূর্ণ। আমরা কি অস্ত্র নিয়ে যেতে ভয় পাচ্ছি? উনি নাকি মহিলা মুখ্যমন্ত্রী। এই অবস্থা এই রাজ্যে বাস করছে আমরা, যেখানে মহিলাদের ঘরে নিরাপত্তা নেই, উনি নিজে নিরাপত্তা দিতে পারছে না। মুখ্যমন্ত্রী হায় হায়, মুখ্যমন্ত্রী। তাদের কোনো উপায় থাকবে না যদি আজকের এই প্রতিবাদ সফল না হয়। সত্যের জয় হবেই, নারী শক্তির জয় হোক। আটকাতে পারবে না, কোনো গাইডলাইন আটকাতে পারবে না। আমাদের এত লোক আছে, এত লোক আছে, কোনো আটকাতে পারবে না। ছাত্র সমাজকে আটকানো সম্ভব না। এই ব্যাপারটা জানা ছিল, কারণ উনি ভয় পেয়ে আছেন, উনি ভয় পাচ্ছেন, এই রাজ্যের মানুষদের ভয় পাচ্ছেন। আজকে এটা বুঝতে হবে আমাদের যে আমরা নেমেছি শুধুমাত্র অভয়া এবার তিলোত্তমার জন্য আমরা নেমেছি। রাস্তায় এই প্রতিবাদ চলবে। উনি যত ইচ্ছা পুলিশ দিক আটকাক যা পারে, কোনো চাষ না। বানালে কি হবে? মানুষ আমরা থামবো না, আন্দোলন করবোই আমরা, যতই আটকানোর চেষ্টা করুক আমাদের। না, আমি কোনো কিছু নিই না, আর আমি চাই না এই লক্ষ্মীর ভান্ডার নিয়ে 500 টাকা আর এই 1000 টাকা দিয়ে ম্যাম এরকম ধরনের ঘটনা আর কোনো বোনের সাথে বা দিদির সাথে ঘটুক। আমি কখনো চাই না এই ধরনের ঘটনাটা ঘটুক। তার বিচার করেইনি, উপরন্তু উনি বলছে যে দরকার পড়লে উনি 10 লাখ টাকা দেবে। আমাদের মেয়েদের কি রেপ হলে 10 লাখ টাকার মূল্য না? আমাদের মেয়েদের মূল্য 10 লাখ টাকা। উনি বিচার করছেন, আমরা ওনাকে ভোট দিয়ে সিটে নিয়েছিলেন আমাদের এই মূল্য দেওয়ার জন্য। আমরা মেয়ে হয়ে কোনো বিচার পাচ্ছি না এখানে, যেখানে একজন মুখ্যমন্ত্রী মহিলা। উনি সরকারের থেকে উনি প্রতিবাদ করছেন, তাহলে কি বলতে ইচ্ছে করে বলুন দেখি? সরকারের থেকে উনি প্রতিবাদ করছেন ধর্ষকের, আর মানে ধর্ষকের ফাঁসি চাই এই কথা বলছে, ধর্ষিতার ফাঁসি চাই। এখন মমতা যা করছে সেটাকে এখন বন্ধ না করলে চলবে না, করলে আমাদের ছাত্র সমাজের কখনো উন্নতি হবে না। ঠিক আছে, আমরা তো কোনো অশান্তি করবো না, আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছি। ওরা গার্ড দিয়েছে, ওরা মমতা ব্যানার্জি সেফটির জন্য গার্ড দিয়েছে, কিন্তু আমরা কোনো ক্ষতি করতে যাচ্ছি না। আমাদের দাবি একটাই যে আপনি হয় আমাদের বিচার দিন, হয় সুরক্ষা দিন, নয় পদত্যাগ করুন। পদত্যাগটা এমনি বলা হচ্ছে না, কোনো রাজনৈতিক নয়, আমাদের সেফটি দিতে পারেননি বলে পদত্যাগের কথাটা বলা হয়েছে। স্বাস্থ্য আমরা কিচ্ছু বলার নেই, এসেছি এইভাবে টিয়ার গ্যাস ছুটে। আমরা তো সবাই অর্ধেকজন তো পাচ্ছি না, সবাইকে অসুস্থ করে দিয়েছে। এখানে বলার কিছু নেই, কাউ কিছু চাইনি। একটা কর্মরত ডাক্তার নিজে কাজ করতে করতে রেস্টরুমে গিয়ে এভাবে রেপ হয়ে মারা গেছে, আমরা তার জাস্টিস চেয়েছি। এর বাইরে তো কিছু চাইনি আমরা তাই নিয়ে আন্দোলন, রাস্তা থেকে আমরা নর্মাল আন্দোলন করতে করতে এসেছি, যেখানে সুপ্রিম কোর্ট বলেছে নর্মাল আন্দোলনে কেউ হস্তক্ষেপ করবেন না, করতে পারেন না। তাহলে মুখ্যমন্ত্রী ভয় করে, হ্যাঁ ও তো কোর্টকে মানছেন না, তো উনি নিজেকে এই রাজ্যের মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী ঘোষণা করেছে। নিজেকে উনি নিজে ভগবানের থেকেও বেশি কিছু মনে করছেন। আমরা কি করেছি? আমরা শুধু জাস্টিসের জন্য, আমরা শুধুমাত্র বিচার চেয়েছি। উনি যদি এই কাণ্ডের সাথে যুক্ত না থাকেন তাহলে এত ভয় কিসের? থাকি না, এর আগে উনি প্রচুরবার বলেছেন চোরদের সাথে থাকি না, এর সাথে থাকবো না, তার সাথে থাকবো না। এখন ওই চোরদের নিয়ে বসবাস করছেন, চোর, খুনি, ধর্ষক সবাইকে নিয়ে। পশ্চিমবাংলার একজন মহিলা মুখ্যমন্ত্রী, সেখানে মহিলারা ধর্ষিত হয়, সেখানে মহিলাদের সুরক্ষা নেই। আজ যখন আমরা এসেছিলাম সেই সময় শুনেছিল সেই বাংলার মানুষ, মহিলারা আজ নির্যাতিত হচ্ছে, তার প্রতিবাদে গোটা পশ্চিমবঙ্গ নয় ভারতবর্ষ রাস্তায় নেমেছে। মাননীয়ার এতটা ভয় যে তাদের সাথে একবার কথা বলবে বা তাদের সেই প্রতিবাদটাকে সমর্থন করবে, সেই ক্ষমতা মাননীয়ার নেই, কারণ এই দুষ্কৃতীদের সাথে মাননীয়া জড়িত। যেভাবে আরজি করের ঘটনাটাকে লোপাট করা হচ্ছে সমস্ত প্রমাণ, তার সাথে দাবি জানাচ্ছে এই বাংলার মুখ্যমন্ত্রী সেই নির্মম মমতা জড়িত আছে। তাই আমরা দাবি জানাচ্ছি এই
মমতার অবিলম্বে পদত্যাগ চাই। আমি অসুস্থ হয়ে রাস্তায় গড়াগড়ি খাচ্ছি, কিন্তু পুলিশ সেখানে কোনো রকমের সাহায্য করছে না, কোনো রকম ব্যবস্থা নয়। আমি আমার বন্ধু, আমরা শিক্ষক নিয়ে এসেছি, আমরা রাস্তায় গড়াগড়ি খেয়ে মারা যাচ্ছিলাম, কিন্তু কোনো রকমের সাহায্যে কেউ হাত বাড়িয়ে দেয়নি। ধিক্কার জানাচ্ছি এই প্রশাসনকে, ধিক্কার জানাচ্ছি আজকের এই মুখ্যমন্ত্রীর কার্যকলাপকে। সবাইকে মেরে ফেলতে চাইছে, আমাদের এই লড়াই থামবে না, আমাদের লড়াই আরো বাড়বে। মুখ্যমন্ত্রী চাইছে সবাইকে মেরে ফেলতে, ছাত্রদের উপর গুলি চালাচ্ছে, ছাত্রদের উপর টিয়ার গ্যাস দিচ্ছে, আমাদের এত কষ্ট হচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে। এই নারকীয় হত্যাকাণ্ডের সাথে যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যুক্ত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং অন্যতম যেই দাবিটা নিয়ে আজকে আমরা রাজপথে নেমেছি সেটি হলো পুলিশ মন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী যিনি মমতা ব্যানার্জি, তিনি আবার এই রাজ্যের মুখ্যমন্ত্রীও, যা সর্বৈবভাবে তিনি সব মন্ত্রিত্ব থেকেই যে এত ফেলিয়ার, সেই ফেলিয়ার স্বীকার করে তিনি আজকে আমাদের যেন নবান্ন যাওয়ার যেতে যেতে আমাদের পদত্যাগপত্রটি সই করে রেখে দেন। হয়তো বহুদিন আগেই পেয়ে গেছে, যেদিন এই মিছিলকে বন্ধ করার জন্য 8-10 দিন আগে সুপ্রিম কোর্টে গেছে মমতা ব্যানার্জি। এত ভয় কিসে? আমরা তো খালি ব্যাগ পাতলা জামা পরে এসেছি, ব্যাগে কি আছে? বই খাতা আছে, কেন ওনার নাম না বলে উনি ভয় পাচ্ছেন, তাই এত ভয়? দেখুন, নিরস্ত্র একদম শান্তিপূর্ণভাবে ছাত্ররা যে এগিয়ে আসছে এটাই হচ্ছে পুলিশ প্রশাসনের সবথেকে বড় ভয়। তার কারণ ছাত্ররা এবং যুবরা এদের যৌবন অনেকটা বেশি, এবং যা আক্রোশ আমাদের এই জনমানসের মধ্যে হয়েছে সেই জনমানসের জন্য ওই গার্ডরেল দরকার ছিল। চক্রান্ত আছে, এটা সম্পূর্ণভাবে ছাত্র আন্দোলন, সব জায়গা থেকে ছাত্র এখানে এসেছি। আমাদের একটাই দাবি, আপনাকে পদত্যাগ করতে হবে, আর একটাই দাবি আমার যে দিদির এই অপমানটা হয়েছে বা এত কিছু হয়েছে তার পুরোপুরি সম্পূর্ণ জাস্টিসটা দেওয়া। একদমই না, আমাদের বয়স থেকে মনে হচ্ছে এটা বেআইনি। আমাদের এখনো 18 বছরও ঠিকঠাক হয়নি, সেখানে